আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওতে। আজকে আমরা দেখব ফিগমার টিম লাইব্রেরি সম্পর্কে। টিম লাইব্রেরি ফিগমার একটি গুরুত্বপূর্ণ একটি ফিচার। এর মাধ্যমে আমরা খুব সহজে আমরা যেকোনো একটা লাইব্রেরির যেকোনো একটা ডিজাইনের একটা প্যাটার্ন তৈরি করে সেটি আমরা আমাদের টিমের সাথে সেটি শেয়ার করতে পারি এবং কি অন্যান্য প্রজেক্টে সেই লাইব্রেরি থেকে আমরা এলিমেন্টগুলো আমরা চাইলে ইউজ করতে পারি। চলুন তাহলে আমরা দেখি কিভাবে টিম লাইব্রেরি কাজ করে। আমাদের এখানে একটা টিম দেখতে পাচ্ছেন, এখানে আমরা একটা প্রজেক্ট তৈরি করি। একটা নাম দিলাম। এখন এই প্রজেক্টের আন্ডারে আমরা একটা ফাইল তৈরি করি। এখন আমরা এখানে ফ্রেমের নাম দিলাম, ধরুন একটা নাম দিলাম। এখন আমরা এখানে কিছু ধরুন আমাদের যাবতীয় এলিমেন্টগুলো সেগুলো আমরা এখানে তৈরি করে রাখবো। ধরুন আমরা একটা বাটন তৈরি করলাম। বাটন তৈরি করলাম একটা, তারপরে বাটন, তারপর আমরা ধরুন একটা টেক্সট তৈরি করি। এটা একটা হেডিং রাখলাম। তারপরে ধরুন আমরা এখানে আরো কিছু তৈরি করি, ধরুন একটা শ্যাডো তৈরি করলাম। আমরা একটা ইফেক্ট দিয়ে এটার মধ্যে শ্যাডো, ড্রপ শ্যাডো, ধরুন আমরা এটা করলাম। এখন আমরা এই যে বাটনটা এটাকে একটা কম্পোনেন্ট হিসাবে আমরা সেট করে এখানে যে এই যে কম্পোনেন্ট ক্রিয়েট কম্পোনেন্ট এটাতে ক্লিক করি। তারপর এই যে হেডিংটার যে স্টাইলটা সেটা আমরা সেভ করি। এখান থেকে ক্লিক করে প্লাসে ক্লিক করে হেডিং 1 হেডিং এর স্টাইলটা আমরা সেভ করলাম। তারপর এখানে যে শ্যাডোর যে বক্সটা তার যে শ্যাডো দিয়েছে সেই ইফেক্টটা আমরা সেভ করব। এখান থেকে স্টাইলে ক্লিক করে প্লাস শ্যাডো। ধরুন এটা হচ্ছে আমাদের টিম লাইব্রেরি, এটা হচ্ছে যে আমাদের টিম লাইব্রেরি এবং এগুলো হচ্ছে আমাদের টোটাল প্রজেক্টের জন্য আমাদের কাজে লাগবে। এখন আমরা চাচ্ছি এই টিমে এখানে আমরা যতগুলো কাজ করেছি সেগুলো আমাদের টিম মেম্বারের সাথে আমরা শেয়ার করব। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখান থেকে অ্যাসেটসে যাব। অ্যাসেটস থেকে আপনারা এখানে রাইট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন টিম লাইব্রেরি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা এই যে ইউর অ্যাডভাইজার টিম অ্যাসেটস যে আমরা যে কাজগুলো করেছি এটিকে আমরা পাবলিশ করব। এখানে যতগুলো আছে এখান থেকে আমরা সবগুলো সিলেক্ট করে পাবলিশ দিয়ে দিব। পাবলিশ দিয়ে দেওয়ার সাথে সাথে আমাদের একটি টিম লাইব্রেরি ক্রিয়েট হলো এই নামে, সেম যে ফাইলের নাম দিয়েছি সেম নামে একটা টিম লাইব্রেরি ক্রিয়েট হলো। এখন আমরা যদি এখন এই আরেকটা নতুন ফাইল ডিজাইন ফাইল তৈরি করি, ধরুন আমরা অন্য আরেকটি প্রজেক্টে কাজ করতেছি, অন্য আরেকটা প্রজেক্টে আমরা ধরুন কাজ করতেছি। এখন এখানে ধরুন আমরা চাচ্ছি এটাকে আমরা এখানে রাখলাম। এখান থেকে এখন আমরা চাচ্ছি
আমাদের যে টিম লাইব্রেরিতে আমরা মাত্র তৈরি করলাম সেটার যে লাইব্রেরিটা আমরা আমাদের এই প্রজেক্টে আমরা ইউজ করব। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখান থেকে অ্যাসেটসে যাব। অ্যাসেটসে যাওয়ার পরে এখান থেকে এক্সপ্লোর লাইব্রেরি আপনারা দেখতে পাচ্ছেন, এক্সপ্লোর লাইব্রেরি এখানে ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা টিম মেম্বার আমরা একটু আগে যে ক্রিয়েট করলাম টিম লাইব্রেরি, সেই টিম লাইব্রেরিটা এখানে আমরা চলে আসছে, সেটাকে আমরা অন করে দেব। এটি অন করে দেওয়ার পরে আমাদের ওই যে এই ডকুমেন্টে আমরা যে ফাইলগুলো তৈরি করেছি সেটি টিম লাইব্রেরিটি আমরা এখানে অন করে দেওয়ার ফলে আমরা এখানে সেটিকে পেয়ে যাব। আপনারা এখন চাইলে এই যে অ্যাসেটস থেকে দেখতে পাচ্ছেন এখানে এলিমেন্টগুলো চলে আসছে। আমরা এই যে বাটনটা এখানে রাখলাম। আর আমরা চাচ্ছি যে হেডিং এর যে আমরা যে একটা স্টাইল দিয়েছিলাম সেটিও আমরা দেখবেন এখানে দেখবেন হেডিং এর স্টাইলটি চলে আসছে। স্টাইলটি এই যে দেখুন এর রেড বেজার টিম অ্যাসেটস, এখানে হেডিং এর স্টাইলটি আমরা চাইলে এখান থেকে সেট করে দিতে পারি। তারপরে আমরা একটা ইফেক্টও সেট করেছিলাম, সেটি যদি আমরা দিতে চাই এখানে আমরা দিতে যাচ্ছি, সেখান থেকে ইফেক্ট থেকে এই যে দেখতে পাচ্ছেন ইউর অ্যাডভাইজার টিম অ্যাসেটস শ্যাডো, সেটি চলে আসছে। তো এভাবে আমরা চাইলে টিম লাইব্রেরি সেট করে সেটি আমাদের টিম মেম্বারদের সাথে আমরা সেটি অ্যাসেটগুলো আমরা চাইলে শেয়ার করতে পারি। আর এটি অবশ্যই সেটি যখন এই যে আমরা এখানে যে টিম মেম্বার ক্রিয়েট করেছিলাম সেই টিমের আন্ডারে হতে হবে, এবং কি এই টিমের আন্ডারে যে টিম মেম্বাররা থাকবে তারাই শুধুমাত্র এই টিমের লাইব্রেরিটা অ্যাক্সেস পাবে। এখানে আপনি চাইলে ধরুন এই যে বাটনটা, এটা মূল যে কালারটা আমরা চাচ্ছি এটি চেঞ্জ করব। তো সেটি করতে চাইলে টিমের যে মূল যে ফাইলটি রয়েছে সেটিতে আমরা গিয়ে এখানে যদি আমরা সেটি আপডেট করি তাহলে ওইখানেও সেই আপডেটটা পেয়ে যাবে। আমরা এখন ধরুন আমরা চাচ্ছি এই বাটনটার কালারটা চেঞ্জ করব। এখান থেকে আমরা একটা কালার দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশন, এখান থেকে এই লাইব্রেরিতে ক্লিক করে ফ্রি পাবলিশ ওয়ান চেঞ্জ, আমরা এই যে এইমাত্র যে চেঞ্জটা করলাম সেটি পাবলিশ করে দেব। এটি পাবলিশ হয়ে গেছে। এখন আমরা যদি এখানে যাই আপনারা দেখতে পাচ্ছেন রিভিউ কম্পোনেন্ট আপডেটস অ্যাভেলেবল, মানে আমরা এইমাত্র এখানে যে আমাদের মূল যে লাইব্রেরির যে ফাইলটি সেটিতে আপডেট করলে আপনারা এটার লাইব্রেরির যে ফাইলগুলো অন্য ডকুমেন্টে ইউজ করেছেন সেখানে একটি নোটিফিকেশন পাবেন, এবং কি সেখান থেকে রিভিউ করে আপনি চাইলে আপডেট করে নিতে পারেন। আপডেট অল, দেখুন এখন সেম কালারটি পেয়ে গেছে। সো আপনারা বুঝতে পারলেন যে কিভাবে এই টিম লাইব্রেরি কাজ করে। এটি আমি জাস্ট একটা বেসিক ধারণা দিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন যে টিম লাইব্রেরি কিভাবে কাজ করে। তো সবাইকে অনেক ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে। আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখুন এবং কি বেল আইকনটিতে ক্লিক করুন।